সকালে মাঠে এসেছিলাম, মাঠে কাঁকরোলের ফুল ছোঁয়াতে কানো হয়ে গেছে। এই যে এতটা পুরুষ ফুল বেশি হয়েছে, ফেলে দিয়েছি, এখানে আর লাগবে না। এখন যাব গোটা ঘ্যাঁটকলের পাতা তুলতে। ঘ্যাঁটকলের পাতা দিয়ে আজকে কিভাবে বড়ি তৈরি করা হয় দেখাবো। প্রচণ্ড পরিমাণে এই বর্ষায় অ্যালার্জি হয়েছে। এই অ্যালার্জিতে মাঝে মাঝে এই ঘ্যাঁটকলের পাতা খেলে অ্যালার্জিটা খুব একটা হয় না, ভালো থাকে শরীর। শুধু পাতাগুলো কেটে নেবো, যাহের ডাল শুদ্ধ উঠে গেছে। আর বৃষ্টি পড়ছে, এখন আর কাজ কাম ভালো লাগছে না, এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছে ছাগল। দেখুন বন্ধুরা, একটা ছাগল কিনেছে, ছাগল জবাই করে খাওয়া হবে এই বর্ষায়। এই ঘ্যাঁটকলের পাতা আজকে তুলবো। ওই অ্যালার্জি বার হয়েছে, তা বলছে আজকে ঘ্যাঁটকলের বড়ি করবে। এই যে ঘ্যাঁটকল গাছ তোলা হচ্ছে, খুব একটা নেই, হাটে নিয়ে গেছিলো, অল্প অল্প আছে। কচি এই পাতাগুলো লোবো, তো ডাল লোবো। এই দেখুন বন্ধুরা, বৃষ্টি পড়ছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। ভাগ্যিস আমি সকাল সকাল চলে এসেছিলাম, নাহলে এই ফুলগুলো আর ছোঁয়ানো হতো না। ফুলগুলো ছুঁয়ে এইভাবে এই যে নিচু করে দিয়েছি। ওইগুলো কচি, এই তোমার পায়ের গোড়ার ওইগুলো কচি একদম। কাঁকরোলের ফুল ছোঁয়াইয়ে দুটো ঘ্যাঁটকলের পাতা তুলে এখন আবার মাঠে ছেলে মাছ ধরছে। একটু মাছ ধরা দেখবো। ধান খেতে প্রচুর পরিমাণে মাছ উঠেছে, দেখা যাক কী কী মাছ ধরছে ছেলে। বিশাল মেঘ করে আছে, পুরো চারিদিকে অন্ধকার। এই যে ছেলে মাছ ধরছে ছিপ দিয়ে। কি দিয়ে মাছ ধরছিস? কেঁচো, টোপ। এই দেখুন বন্ধুরা, টোপ পেড়েছে। পিঁপড়ের ডিম, পিঁপড়ের ডিম, পিঁপড়ের ডিম এ নাকি বিশাল মাছে খায়। আবার কেঁচো ধরে নিয়েছে, ধান ক্ষেতের ভিতরে নাকি বিশাল মাছ হচ্ছে। এই ক্ষেত্রে তো ধান রুতে পেরেছিল, ওইগুলো একদম রুতে পারিনি, ওগুলো এমনি ঘাস, মনে হচ্ছে যেন ধান রুয়েছে। ধান ক্ষেতের ভিতরে যে ঘ্যাঁটকলের পাতাগুলো মাঠের থেকে তুলে নিয়ে এসেছিলাম, সেগুলো ভালো করে ধুয়ে এই যে চুপড়িতে রেখে দিয়েছি। আর এর সঙ্গে আদা কুচি কুচি করে বেছে নিচ্ছি, আর দুটো রসুন দেবো। একটা প্রথমে ছিলে নিচ্ছি, আর একটা পরে ছিলবো। তারপরে ঘ্যাঁটকলের পাতাগুলো একটু ছোট ছোট করে কেটে নেব। ঘ্যাঁটকলের পাতাগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। এবারে মিক্সারের ভিতরে দিয়ে একদম গ্রেট করে নেব। এই যে মিক্সারের জারের ভিতরে এই পাতাগুলো এবারে দিয়ে দেওয়া হচ্ছে। মিক্সারের যে চালানো হয়, চালানোর সময় যে একটা আওয়াজ হয় হুঁ হুঁ করে, আমার বিশাল ভয় লাগে। আমি কোনো সময় মিক্সার চালাই না, আপনাদের দাদার কাছ থেকে আমি এইগুলো চালিয়ে নিই। এর সঙ্গেই একেবারে কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, একেবারে মিক্সার হয়ে যাবে। ছেলে মাছ ধরে নিয়ে এসেছিল জালে, আপনাদের তো দেখিয়েছি জালে মাছ ধরেছিল। এখন এই লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। এই যে হলুদ ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এবারে ভেজে নেব। একটা চাটু দিয়েছি গ্যাসের উপরে, গ্যাসটা ধরিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেব। দেখুন কত বড় বড় মোরলা মাছ। অনেক জায়গায় এই মাছের মায়া মাছও বলে। চাটুতে মাছ ভাজলে কি অনেকটা মাছ একসঙ্গে ভাজা যায়, আর কড়াইতে খুব একটা বেশি মাছ ভাজা যায় না। তেল ছিটকে চারিদিকে পড়ছে, তাই একটা ঢাকনা দিয়ে একটু চাপা দিয়ে দিচ্ছি, তেলগুলো যাতে আশপাশে না ছড়ায়। মাছটা এক পিঠ হয়ে গেছে, এবার খুলে আমি এবার উল্টে নেব। ছোট মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। কত সুন্দর মুচমুচে ভাজা হয়েছে। বড়গুলো আর একটু হোক, তারপরে নামাবো। এই পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম, পেঁয়াজ আর একটু বেসন,
এই যে পেঁয়াজ, এইগুলো পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখে দিয়েছিলাম, এই পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর একটু বেসন আর একটু নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, একটা ডিম দিচ্ছি, খেতে তাহলে আর একটু ভালো লাগবে, ব্যাটারটা একটু গায়ে গায়ে জড়িয়ে থাকবে। মাছ ভেজে নেওয়া চাটুতেই এই বড়িগুলো ভাজবো। এই চাটু গরম হয়ে গেছে, এবারে তেল দিয়ে দেব। তেল দিয়ে একটু অল্প তেল দিয়ে গরম করেই এই হাত দিয়েই এই বড়িগুলো কড়ার উপরে গোল গোল করে দিয়ে দেব। বড়িটা হাত দিয়ে পাতলা করে দিতে হবে, মোটা থাকলে ওর ভিতরে রস থাকলে ভালো লাগবে না খেতে। তেল দেব, ওই হাতে থাকুক। এই দেখুন বন্ধুরা, বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। কত সুন্দর হয়েছে। ডিমটা দিয়েছি বলে এইগুলো আর কি আর ভেঙে যায়নি, আস্তে আস্তেই আছে। আর ডিম না দিলে ভেঙে যায়, অল্প তেলেই ভাজা হয়ে যায়। কত সুন্দর হয়েছে, দাঁড়ান একটা ভেঙে দেখাই। এই দেখুন, খুব গরম। মাছ দিয়ে আজকে বেগুন রান্না হচ্ছে, বেগুনতে এবার মাছ দিয়ে দেবো।